ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ইউপিএসসির উপর। আমাকে অনেকেই মন্তব্য করেছেন আপনি অধিকাংশ ভিডিওই খুব সাধারণ মানের এবং মিডিওকার ছেলেমেয়েদের উপর দিচ্ছেন, একটু ভালো কোয়ালিটির ছেলেমেয়েদের উপর ভিডিও দিন। তো আজকের ভিডিও ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট জবগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এক্সাম ইউপিএসসির উপর ভিডিও। খুব ভালো করে যারা ইউপিএসসি এক্সাম দেবেন বা দিতে চান তারা ভিডিওটাকে খুব ভালো করে দেখবেন। আমি এ টু জেড সম্পূর্ণ তথ্য একটা ভিডিওর মধ্যে বলবো। তো কথা না বাড়িয়ে ভিডিও যাওয়ার আগে দু একটা কথা, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আমাকে অনেকেই ফোন করে বলছেন স্যার আমি ব্যাংকে চাকরি করতে চাই, আমি গ্র্যাজুয়েট পাস, আমি 10+2 পাস, ব্যাংকে চাকরি করতে চাই, আমার এজ এত। কিন্তু প্রবলেম হচ্ছে তখন যখন তাদের একটা স্ক্রিনিং হিসাবে ধরতে যাচ্ছি, হোয়াট ইজ ইউর ইন্ট্রোডাকশন, প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, দেখা যাচ্ছে অধিকাংশ ছেলেমেয়েরাই বলতে পারছে না, কিছু করতে পারছে না। তো সেই সমস্ত ছেলেমেয়েরা যারা প্রাইভেট ব্যাংকে, আমাদের টোটাল ইন্ডিয়াতে 21টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, যারা এই ধরনের ব্যাংকে জব করতে চান তাদের জন্য আমি একটা ফ্রি সেশনস 20 অক্টোবর ফ্রি সেশনের আয়োজন করেছি অনলাইনে। যারা এই মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর থেকে কন্ট্যাক্ট করছেন ওই দিনকার অনলাইন ফ্রি সেশনে জয়েন করুন। তার আগে এনরোল করুন, একটা নাম্বার আমি আপনাদের সাথে প্রোভাইড করে দেবো, সেই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এনরোল করে দিন। আমরা ওই নির্দিষ্ট দিনে ওই নির্দিষ্ট নাম্বারে গুগল মিটের লিঙ্ক দিয়ে দেবো এবং আমরা 1.5 ঘন্টার একটা ফ্রি সেশনস দিয়ে দেবো। এই সেশন যদি অ্যাটেন্ড করে নিতে পারেন, আপনারা কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কীরকমভাবে উত্তর দেবেন, আপনারা সত্যি কি পরীক্ষার জন্য তৈরি কিনা, তো পুরোটা জানতে পারবেন। এবং এটা অ্যাবসলিউটলি ফ্রি কৌশিক স্যারের ক্লাসের তরফ থেকে। এবং আমার ধারণা এই সেশনে অ্যাটেন্ড করলে আপনারা যে কোনো প্রাইভেট ব্যাংকের জবের ক্ষেত্রে অনেকটা ভালো তৈরি হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল পর্বে চলে আসছি। হোয়াট ইজ ইউপিএসসি, পুরো ডিটেলস ইনফরমেশনস। প্রথমেই বলে দিই, ইউপিএসসি পরীক্ষা হচ্ছে ইন্ডিয়ার অন্যতম প্রেস্টিজিয়াস জব যেগুলোতে হয় সেই এক ধরনের পরীক্ষা, যেটা দিয়ে আপনি প্রেস্টিজিয়াস জব পেতে পারেন। তো ইউপিএসসির ফুল ফর্ম হচ্ছে ইউনিক পাবলিক সার্ভিস কমিশন, এটা হচ্ছে ইউপিএসসির ফুল ফর্ম। কারা এটা অ্যারেঞ্জমেন্ট করে থাকে? অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সি অফ জিওআই, মানে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোন কোন পোস্টের জন্য নেওয়া হচ্ছে? গ্রুপ এ এবং গ্রুপ বি এই পোস্টের জন্য নেওয়া হয়। অল ইন্ডিয়া সার্ভিসেস, সেন্ট্রাল সার্ভিসেস এবং আর্ম ফোর্সের জন্য এরা কিন্তু নিয়ে থাকে। অল ইন্ডিয়া মানে বুঝতেই পারছেন তো, আমাদের 28টা স্টেট এবং 15টা সেন্ট্রাল টেরিটরি রয়েছে। তো 15টা 28টা স্টেট এবং 15টা সেন্ট্রাল টেরিটরি হিসাবে নেয়, কেননা জম্মু অ্যান্ড কাশ্মীরের এখন এই মুহূর্তে স্টেট স্ট্যাটাস নেই, তাই জন্য 28টা স্টেট হয়ে গেছে। দেখা যাক ইলেকশনের পরে সেটা কি দাঁড়ায় বা এতে, সেটার জন্য আমি বলে দিলাম 28টা স্টেটের জন্য পরীক্ষা নেয়। কি কি পোস্ট আছে? খুব প্রেস্টিজিয়াস পোস্ট। আমরা আইএএস নাম শুনেছি, আইপিএস, আইএফএস। আইএএস আপনারা জানেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস, আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস, আইআরএস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেস, সিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, সিডিএস আর্মির ক্ষেত্রে, এটার জন্য গ্র্যাজুয়েশন লাগে। তো এটা এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করতে গেলে 10+2 হিসাবে আপনি কিন্তু বসতে পারেন। মানে এরকম 24টা পোস্ট রয়েছে যে ক্ষেত্রে আপনি কিন্তু ইউপিএসসি ক্র্যাক করতে পারলেই আপনার কাছে এই প্রেস্টিজিয়াস পোস্টে কিন্তু আপনি পেতে পারেন। এই ইউপিএসসির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? একদম নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে এরা হেডকোয়ার্টার রয়েছে। এবং সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রত্যেক বছর এরা এক্সামিনেশন অ্যারেঞ্জ করে থাকে এবং টপ ক্লাস স্টুডেন্টরা, মানে আমাদের টোটাল স্টেট বলুন, যত জায়গার বলুন, সবচেয়ে বেস্ট মেধাযুক্ত ছাত্রছাত্রীদের এরা কিন্তু অ্যাকুমুলেট করে নেয় দেশের সার্ভিসের জন্য। তো কীভাবে পরীক্ষা হয়, এবার একটু পরীক্ষার সিস্টেমের উপর চলে যাই। প্রথমেই বলে দিই পরীক্ষার সিস্টেম কন্ডাক্ট করা হয় হচ্ছে, প্রথমে বলি এলিজিবিলিটি সম্বন্ধে। এলিজিবিলিটি কি হতে হবে?
21 বয়স থেকে 32 বছর অবধি জেনারেল ক্যান্ডিডেটদের বয়স হতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অন্যান্য পরীক্ষার মতো 3 বছর বয়সের ছাড় রয়েছে এবং এসসি এসটি কমিউনিটিসের জন্য 5 বছরের ছাড় রয়েছে। গ্র্যাজুয়েশন পাস অবশ্যই হতে হবে। গ্র্যাজুয়েশনে আপনি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিমের উপর হতে পারেন। অনেকেই প্রশ্ন করবে এখানে কি অনার্স নেসেসারি পাসে পড়লেও হবে? এখানে অনার্স পাসের কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেই হলো। এবং সবচেয়ে বড় কথা, অনেকেই জিজ্ঞাসা করবে যে কোনো রকম মার্কস আছে কিনা। এখানে কোনো মার্কসের কিন্তু বাধ্যবাধকতা নেই, তবে 50% মার্কস থাকলে আপনার পক্ষে সুবিধা হবে। এইবার প্রশ্ন হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্সের মধ্যে স্যার কোন স্ট্রিম হলে বেশি সুবিধা পাবো? যা প্রশ্নপত্রের টেন্ডেন্সি বা দেখেছি তাতে প্রত্যেকেই ভালো সুবিধা পাবেন। তা সত্ত্বেও বলছি আর্টসের স্টুডেন্টদের পক্ষে একটু হলেও মনে হয় বেশি সুবিধা পাওয়া যায়। তো ইউপিএসসি এক্সামিনেশন কন্ডাক্ট হয় 3টে স্টেপে, মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। ফার্স্ট স্টেপকে বলা হয় হচ্ছে প্রিলিমিনারি স্টেপ। প্রিলিমিনারি স্টেপে 2টো ভাগে পরীক্ষা হয়। 2টো ভাগে মানে কি, জেনারেল স্টাডিজের পরীক্ষা 2 ঘন্টার পরীক্ষা হয়, 200 মার্ক থাকে এবং কোশ্চেন সংখ্যা থাকে হচ্ছে 100টা। এমসিকিউ প্যাটার্নের টেস্ট এবং আরেকটা পেপারও, সেখানে 80টা কোশ্চেন থাকে, 200 নম্বরের পরীক্ষা হয়। এখানেও এমসিকিউ প্যাটার্নের টেস্ট, অ্যাপটিটিউড ওরিয়েন্টেড টেস্ট কিন্তু থাকে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডও থাকে। এই পরীক্ষায় যদি আপনি ভালো স্কোর করতে পারেন, ভালো মার্কস পেয়ে পাস করতে পারেন, তবে আপনি মেন্সের পরীক্ষার জন্য এলিজিবল হলেন। তার মানে কি, আপনি প্রথম স্টেপে প্রিলিমিনারি পাস করে গেলেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার মেন্স পরীক্ষা। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, প্রিলিমিনারিতে আপনার কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে, মানে 1/4, মানে হচ্ছে 4টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর করে কেটে যাবে। এবং মেন্সের কি পরীক্ষা আছে, মেন্সের কিন্তু 9টা পেপার। কি কি পেপার থাকবে একটু ডিটেলসে বলি। ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে, আপনি যে ল্যাঙ্গুয়েজের হবেন, মানে যে ল্যাঙ্গুয়েজে আপনি রয়েছেন সেই ল্যাঙ্গুয়েজে 300 নম্বরের পরীক্ষা থাকবে, 3 ঘন্টা দিতে হবে। ইংলিশ থাকবে 300 নম্বরের পরীক্ষা, 300 মার্কসের পরীক্ষাও, সেটাও 3 ঘন্টা টাইম থাকবে। আপনার হচ্ছে রাইটিংয়ের পেপার থাকবে 250 নম্বরের, সেখানে 3 ঘন্টার পরীক্ষা। জেনারেল পেপার 1, 2, 3, 4 এগুলো 250 মার্কের পরীক্ষা করে 3 ঘন্টার পরীক্ষা। অপশনাল 1 এবং অপশনাল 2 এটাও 250 মার্কের পরীক্ষা, 3 ঘন্টা করে কিন্তু টাইম থাকবে। তার মানে বোঝা গেল টোটাল 9টা পেপার এবং এখানে থাকবে হচ্ছে এতগুলো মার্কস। এইটাতে যদি আপনি ভালো স্কোর করে নিতে পারেন এবং তারপর আপনি চলে আসবেন হচ্ছে ইন্টারভিউতে। ইন্টারভিউ যেটাকে বলা হয় হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট মানে কি একটু ভালো করে বলে দিই, এই ইন্টারভিউ কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং কঠিন হয়। আপনারা যদি জানতে চান যে মেনে কি কি ডেসক্রিপশন, আরও ডেসক্রিপশন দিয়ে ভিডিও বানান বা ইন্টারভিউতে কি কি থাকে এটা দিয়ে ডেসক্রিপশন দিয়ে ভিডিও বানান, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠালেই আমি কিন্তু তার উপর আলাদা ভিডিও ডিজাইন করে দেবো। মানে বুঝতেই পারছেন যে কীরমভাবে কি হবে, কারণ কি একই ভিডিওতে যদি আমি সম্পূর্ণটা দিতে চাই তাহলে কিন্তু ভিডিওটার লেন্থ প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে, যেটা আপনাদের পক্ষে প্লাস আমার পক্ষেও কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক হয়ে যায়। তো সেই কারণে বারবার বললাম যে মেন্স আপনি যখনই পরীক্ষা দিলেন এবং তারপরে যখন ভাইভাবসি হলো, এই দুটো পরীক্ষায় যদি আপনি সাকসেস পেতে পারেন তাহলে এই দুটো পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং আপনাকে ট্রেনিংয়ে মুসুরিতে পাঠানো হবে। এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন ক্লিয়ারভাবে? সেক্ষেত্রে কিন্তু পিলির নম্বর কিন্তু কনসিডার করা হবে না। পিলির নম্বর শুধুমাত্র মেন্সে যাওয়ার জন্যই কনসিডার করা হয়। ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? তো এইটা হচ্ছে ব্যাপার। এরপর আপনি আইপিএস হন, আইএএস হন, যেটা আপনার প্রথম ফেভারিট থাকে সেই জায়গায় আপনি কিন্তু পৌঁছাতে পারেন। তাহলে বুঝতে পারলেন যে প্রত্যেক বছরে এই ধরনের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। তাই যারাই মনে করছেন যে ইউপিএসসি ক্র্যাক করে জীবনে একটা টপ ক্লাস পরীক্ষা চান্স পেয়ে একটা বড় পোস্টে উঠতে চান বা বড় ইয়েতে উঠতে চান, তাদের জন্য ইউপিএসসির পথ কিন্তু খোলা রয়েছে। আবারও বলছি, আপনাদের সাথে এতক্ষণ সময় থাকতে পেরে খুব ভালো লাগলো। আবারও বলছি, যারা এই প্রাইভেট সার্ভিস ব্যাংকে চাকরি করতে চান, ফ্রি ক্লাস আপনাদের জন্য 1.5 ঘন্টার সেশন 20 অক্টোবর। চোখ বন্ধ করে নাম, রোল, এজ এবং কোয়ালিফিকেশন দিয়ে এনরোল করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।